الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توئی قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء صلى الله على محمد صلى الله عليه وسلم শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রেমিক উম্মত হল, আল্লাহর হবিবর আশিক উম্মত হল, আমার দ্বারাও উপস্থিত আমরার অতিথি বিশেষ মেহমান নিমাইসানপুরের সাহেবজাদা আলিমউদ্দিন সাহেব তাইন উপস্থিত, আরও আলিমহল আই গেছইন, আর রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসার মৌলানা আজিজুল হক সাহেব আই গেছইন, মানে শুরু হয়ে যাইব। তে আমি কুরআন শরীফ তাকিয়ে হায়াত তিলাওয়াত করছি। আল্লাহ পাকে কইতরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এই নবীরে সমস্ত জাহানর লাগিয়া আলমর লাগিয়া আমি রহমত স্বরূপ দান করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার জমিনও তশরিফ আনছেন, প্রত্যেক বেটিনতে সন্তান প্রসব করতে একটা প্রসবর যন্ত্রণা থাকে, কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহায় কোনো প্রসবর যন্ত্রণা পাইছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মর 4 মাস আগে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহায় স্বপ্নে দেখছেন যেন আমার ঘর আমার একজন ছেলে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম দুজাহানের বাদশাহ, সব নবী অখলর বড়, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, তাইন ওই লাগি আমার ছেলে তাইন জন্ম নিবা। ওলা আমিনায় অনেক বড় বড় স্বপ্নে দেখছেন। যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পয়দাইশ ওর জন্ম ওর, তখন তান দাদা রাসূলুল্লাহর দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি গইবি আওয়াজ শুনইন, ফিরিস্তা হলে আইয়া ফড়িতরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আব্দুল মুত্তালিবের লগে লগে ফড়িছইন এবং তাইন বুঝছেন যে আমার নাতি এই নিলাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আখেরি জবানার নবী আইতরা, জান উসিলায় কুল কায়নাতরে আল্লাহ তাআলা মাফ করে দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পয়দাইশর খাতিরে এই দিন আরবর কোনো বেটির গরো কোনো মেয়ে সন্তান আল্লাহ জন্ম দিছেন না, যে গুরু হইসলা সব ছেলে সন্তান জন্ম লইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পয়দাইশর খাতিরে মুলকে শাম দেশ একটা গইবি 350 বছর থাকি একটা আগুন জ্বলিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর পয়দাইশর কারণে মুলকে শাম দেশের এই গইবি আগুন নিবি গেছে গিয়া। এই দিন শয়তানে খুব বেশি 60 দিন শয়তানে খুব বেশি কান্দিছিল। তফসিরে ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ তাআলা আলাইহি আনছেন, সূরা ফাতিহা নাজিল হওয়ার বাদে শয়তানে খুব বেশি কান্দিছিল। আর হযরত আদম আলাইহিস সালাম রে
যে সময় পয়দা করা হইছিল এই সময় শয়তানে খান্দিছিল, আর যে সময় তারে আল্লাহ বেশ থাকিবার খসলা আল্লাহ খুব খান্দিছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পয়দা ঈশ্বর যেদিন হইছে এদিন শয়তানে খুব বেশি খান্দিছে। কি কারণে খান্দিছে? শয়তান বিভিন্ন সময় সাত আসমানও যাইতো গিয়া আল্লাহর অনেক সিদ্ধান্ত ফিরিস্তা অগলর লগের বইয়া যথা সিদ্ধান্ত সব শয়তানে শুনি লাইতো। হযরতে ঈসা আলাইহিস সালাম জন্মর বাদে 3 নম্বর আসমান পর্যন্ত যাইতে পারছে, এর বাদে তার দরজা বন্ধ হয়ে গেছে গিয়া। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই জমিনের মাঝে পয়দা হইছেন 7 আসমান আল্লাহ তাআলা তার লাগি বন্ধ করে দিছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মর পয়দা ঈশ্বর পাওয়ার কারণে শয়তানের 7 আসমানের তলে যাওয়া বন্ধ হয়ে গেছে গিয়া। এখন একটা কথা হইল গিয়া যে ঈদে মিলাদুন্নবী পালন করেননি। আমি প্রথমে এক হাদিস পড়েছি মুসলিম শরীফ তাকিয়া, ওয়ান আবি কুতাদাতা আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমাল ইসনাইনে قال ذلك يوم ولدت به ويوم بعثت أنزل على فيه আবি কুতাদাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি কিতা লাগিয়া সোমবারে রোজা রাখেন? বলে ও সময় আল্লাহর হাবিবে কইলা, আমার জন্মদিন ও কারণে আমি সোমবারে রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জন্মদিন পালন করছেন। দ্বিতীয়ত হইল গিয়া আকিকা দেওয়া 7 দিনের দিন মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মর 45-7 দিনের ভিতরে চাচা দাদা আব্দুল মুত্তালিবে আকিকা দিলাইছেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা করতা 12 রবিউল আউয়ালের দিন একটা বকরি জবাই করিয়া মাংসরে খাবাইতা। এইখানে কেউ কেউ কইন যেন তান তো আকিকা দিছই। আল হাওয়ি লিল ফতোয়া এই কিতাব যাইন লেখছেন, তার নাম হইল কি জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তাই নানছইন আনজাদ্দু আব্দুল মুত্তালিব আন্নাহু ফি সাবিল ওয়াল ওয়ালাদাতু ওয়াল আকিকাতু লা তা'দ্দু মাররাতাল সানিয়াতে ফায়াহমিলু যালিকা ইন্নাল্লাযী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজহারাহু লিশুকরে রাহমাতাল লিল আলামিন ইলা আখিরুল ইবারত। তে হাওয়িলিল ফতওয়াত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আনছইন যেন আব্দুল মুত্তালিবে 7 দিনের দিন আল্লাহর হাবিবর 45-7 দিনের ভিতরে আকিকা দিলাইছেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে বকরি জবাই করিয়া মাংসরে খাবাইতা এটা তান মিলাদুন্নবী পালন করছেন। মিলাদুন্নবীর খুশি ইজহার করতে গিয়া মাংসরে গিয়া বকরি জবাই করিয়া গিয়া খাবাইছেন। তাও গিয়া আমরা ওলা ঈদে মিলাদুন্নবী পালন করি, আমরা ওলা খুশি ইজহার করি। কি কারণে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আইছেন রহমত লইয়া, এই জমিনে আইছেন শান্তি লইয়া। আল্লাহর হাবিবর কারণে কুল কায়নাতে শান্তি পাইছে, আল্লাহর হাবিবর কারণে কুল কায়নাতে কিতা করছে নাজাত পাইছে। ও কারণে আমরা এই দিনটা পালন করি, আর আমরা করিয়াও যাইমু। আর আমি আর বিশেষ আমার শারীরিক একটু অসুবিধা, সকাল 8টার সময় আমরা বারোইছি, আমার খুব শরীরে অসুবিধা করে, তে আমি আর ওখানেও শেষ করি লইমু। এরপরে আমরা নিমাইশনপুর হিসাবে দোয়া করবা, এরপরে আজিজুল হক সাহেব আইসইন তাই ওয়াজ করবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আল্লাহ ঈদে মিলাদুন্নবীর দিন আল্লাহ যদি আমরা মাপ পাইনার কোন দিন পাইতাম ইয়া আল্লাহ। আল্লাহ বলে হবে তো ঈদে মিলাদুন্নবীর দিন খুশি যাহার করার কারণে বান্দি আজাদ করার কারণে ব্যস্ত থাকিও তো তারে কাফিরদে তুমি প্রত্যেক সোমবারে পানি দিছো এবং হে চুষিয়া খাইয়া আজাবরে ফাতলা করছে ইয়া আল্লাহ।
আল্লাহ আমরা মুমিন হকলরে মুসলমান হকলরে যদি এই দিন মাফ করি দেও না আর কোন দিন দিতাই আল্লাহ আমরারে মাফ করি দেও আমরার মা বাপরে মাফ করি দেও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ আমরার দাদা দাদি নানা নানিরে মাফ করি দেও বাবার খানদান মার খানদান রে মাফ করি দেও আল্লাহ আমরার মৌতর সময় আমরার ইমানর বরারে ডুবাইও না এই সময় আল্লাহ তোমার হবিবরে সামনে রাখি রাখি আমরারে আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আমরারে জমিন থাকি তুলিও আল্লাহ আমরার এই কমিটিরে তুমি কবুল করো আল্লাহ দাদা বাইনতে আল্লাহ বিয়ান থাকি লইয়া আল্লাহ কয়েকটা মাস থাকি আল্লাহ দৌলাইতে আল্লাহ তার শরীরের লাগি দুজো করা গুণরে তুমি হারাম করি দেও ইয়া আল্লাহ আল্লাহ ইতার খবরের আযাব রে তার শরীরের লাগি হারাম করি দিও ইয়া আল্লাহ আল্লাহ ইতার দুনিয়া আখিরাতর যতদাতর আল্লাহ যতদাতর বালাই আছে তামাম রে নসিব করিও যতদাতর বুড়াই আছে তামাম রে তুমি হরাই দিও ইয়া আল্লাহ আল্লাহ যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন ইতার দুনিয়া আখিরাত রে উজালা করি দেও হর মুশকিলাতর গাঁট রে সল করি দেও আনেওয়ালা মুসিবত তাকি তুমি হেফাজত করো ইয়া আল্লাহ আল্লাহ আমরার এই মাহফিলটা তুমি কবুল করো আল্লাহুম্মা তাকাব্বাল বি হাযা দুআ বি হুরমতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন।